তৃণমূল কংগ্রেস যেমন তার কর্মসূচি শুরু করে ফেলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে গিয়ে যখন শেষ করবে তখন শুভেন্দু অধিকারী তিনি কি থেমে থাকবেন? না, নতুন বছরের শুরুতেই পথে নামছে যুযুধান দুই শিবিরের দুই সেনাপতি। দক্ষিণের বারুইপুরে সভা করছেন অভিষেক, আর উত্তরের মালদায় সভা করবেন শুভেন্দু অধিকারী। যে সভার জন্য হাইকোর্টের অনুমতি নিয়েছেন তিনি, হাইকোর্টের অনুমতি নিয়ে কাল চাঁচলের সভা। বিরোধী দলনেতার বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। ৯,০০০-এর জমায়েত, সর্বাধিক ৭০টি মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভতোষ। ৯,০০০-এর বেশি জমায়েত করা যাবে না এবং ৭০টি মাইক ব্যবহার করা যাবে। ওই সভা, সেই সভার যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ নতুন বছর, ভোটের বছর, সেই ভোটের বছরে প্রথম সভা বিজেপির। ঠিক কিরকম প্রস্তুতি দেখছো? দেখো, প্রথমেই তোমাকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সঙ্গেই রয়েছেন বিজেপির মানে জেলার নেতারা এবং বিশেষ করে জেলা সভাপতি রয়েছেন অজয় গাঙ্গুলি। বলছি যে কতটা প্রস্তুতি আপনারা নিচ্ছেন এই বিষয়ে, কারণ প্রথম থেকে বাধা আসছিল এবং কেন এই বাধা আসছিল? দেখুন, বিরোধী দলের নেতার যখনই জনসভা পশ্চিমবঙ্গে কোথাও হচ্ছে তখনই সার্বিকভাবে তৃণমূল সরকার ভয় পেয়ে সমস্ত রকমভাবে সভা বন্ধ করার চেষ্টা করছে। প্রতিবারই আমরা ধরে নিয়েছি অ্যাপ্লিকেশন করার পর পাবো না এবং সেটা হাইকোর্ট থেকে আমাদের নিতে হবে, এবং নেওয়ার পরেও যেটা থাকছে যে বিরোধী দলনেতার কণ্ঠস্বর যেন সমস্ত জায়গায় পৌঁছাতে না পারে, তার জন্য লিমিটেড মাইক, লোক যতই থাক শুনতে পারে, লোক তো ৯,০০০ বলে দেওয়া লোক শুনতে যেন কম পারে এই সরকারের দুর্নীতি, সেই জন্য সমস্ত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং একবারে না পারতে হাইকোর্ট পারমিশনটা তাদেরকে দিচ্ছে। আব্দুর রহিম বক্সি জেলা সভাপতি, তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীকে মালদায় মাটিতে পা রাখতে দেবো না। ওনার উত্তর আমরা বেশি কেউ দিই না পার্টি থেকে, উনি অনেক কিছু বলেন টলেন জনপ্রিয়তা পাওয়ার জন্য। ওনাদেরকে নিয়ে আমার চিন্তা নাই এবং ওনাদের কথা বলার কোনো আগ্রহ আমাদের নাই। কিন্তু তাদের কথাই চলছে না, প্রশাসন আর তৃণমূল তো একটাই, প্রশাসন আর তৃণমূল দল এরকম আলাদা কিছু নাই। আমাদের বিরোধী দলনেতা কালকে আসছে, কালকে মানুষের স্বতঃস্ফূর্ত যে জনসভা সেটা দেখবে ওইখানকার বড় বড় তৃণমূলের যারা নেতা আছে। আর আমরা চেষ্টা করব যতদূর অবধি মাইক দেওয়া যায় হাইকোর্টের আদেশ মেনে আমরা মানুষকে শোনাবো এই সরকারের দুর্নীতি কী। শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ার একটাই কারণ, রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাতে হবে, অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠাতে হবে, অবৈধ লোককে পশ্চিমবঙ্গে রাখতে দিবে না। এইটা বিরোধী দলনেতা থেকে বিজেপির সবাই বলছে বলেই আজকে বিজেপির নেতাদেরকে হাইকোর্টে গিয়ে জনসভার পারমিশন নিতে হচ্ছে। লাভলি খাতুন বাংলাদেশি বলে যাকে চিহ্নিত করা হয়েছে, সে তারও তো নাম রয়েছে এবং সেই সমস্ত এলাকাতেই, সেই চাঁচলেই তো শুভেন্দু অধিকারীর সভা। লাভলি খাতুনের নামটা জানা গেছে, তাই এরকম শহে শহে হাজারে হাজারে লাভলি খাতুনকে রেখেই তো পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার 15 বছর সরকার চালাচ্ছে। সেই জন্য সেইগুলো একটু জানাজানি হওয়ার জন্য তারা সমস্ত রকম বোঝা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা যথেষ্ট প্রস্তুত এবং তারা চাইছেন যে স্বতঃস্ফূর্তভাবে সেখানে মানুষ জমায়েত করবেন এবং কালকের যে সভা রয়েছে শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা তা সফল হবে, সেদিকে আমাদের নজর থাকছে। অনেক ধন্যবাদ শুভতোষ।